এক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের দেওয়া রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন এই ইতালিয়ান কোচ। ব্রাজিল আনচেলত্তিকে তাদের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকে কোচ করতে চেয়েছিল। রিয়ালের সমান 10 মিলিয়ন ইউরোর বার্ষিক বেতনের প্রস্তাবও গ্রহণ করেছিলেন তিনি। এতে করে জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত কোচ হতে যাচ্ছিলেন আনচেলত্তি। তবে নাটকীয়ভাবে মাত্র 48 ঘন্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। গণমাধ্যমের তথ্য মতে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের চাপে এই সিদ্ধান্ত নেন আনচেলত্তি। সভাপতি তাকে ক্লাব বিশ্বকাপ সহ চলমান 2026 সাল পর্যন্ত চুক্তি পূরণের নির্দেশনা দেন এবং জানিয়ে দেন এখনই ক্লাব ছাড়লে মিলবে না কোনো এক্সিট ফি। তবে এরই মধ্যে নাটক এসেছে আরেকটি নতুন মোড়। আনচেলত্তিকে অবিশ্বাস্য পারিশ্রমিকে দলে টানতে এগিয়ে এসেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। কেউ বলছে 40 মিলিয়ন থেকে 50 মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে প্রস্তুত আল হিলাল, অর্থাৎ ব্রাজিলের প্রস্তাবের 3 গুণ। তবে সৌদির এই আকর্ষণীয় প্রস্তাবে এখনও আনচেলত্তি সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আপাতত রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের চুক্তি পূরণেই মনোযোগী। এদিকে যদি আনচেলত্তি ভবিষ্যতে রিয়াল ছাড়েন তাহলে তার জায়গায় সম্ভাব্য কোচ হিসেবে বিবেচনায় আছেন বায়ার্ন লেভারকুজেনের কোচ জাভি আলোনসো ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়া এরিক টেন হ্যাগ। অন্যদিকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তিকে না পেলে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে আল হিলালের বর্তমান কোচ জর্জ জেসুসকে, যিনি নিজেও সেলেসাওদের দায়িত্ব নিতে আগ্রহী।